সন্ত্রাসীলতার দিন শেষ। জবাব চাই বাংলাদেশ। হাদির উপর হামলা কেন? ইন্টারিম জবাব চাই। হাদির উপর হামলা কেন? ইন্টারিম জবাব চাই। জাহাঙ্গীর জবাব দে। হাদির উপর হামলা কেন? জাহাঙ্গীর জবাব দে। হাদির উপর হামলা কেন? আসিফ নজরুল জবাব দে। হাদির উপর হামলা কেন? আসিফ নজরুল জবাব দে। বিএনপি জবাব দে। হাদির উপর হামলা কেন? ইন্টেলিজেন্স জবাব দে। হাদির উপর হামলা কেন? হাদির উপর হামলা কেন? ইন্টারিম জবাব দে। দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। হই 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 খুনি লীগ গেলে কই? হই হই রই রই। খুনি হাসিনা গেলে কই? হই হই রই রই। হই হই রই রই। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। জুলাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ডাকসুর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। রাজসুর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ডাকসুর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ডাকসুর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। জুলাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা। তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ। তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ। ভারত না বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। ভারত না বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান। দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান। হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান। ফ্যাসিস্টের দালালেরা হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার সাবধান ফ্যাসিস্টের দালালেরা। দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান। সচিবালয়ের দালালেরা হুঁশিয়ার সাবধান। সচিবালয়ের দালালেরা হুঁশিয়ার সাবধান। সচিবালয়ের দালালেরা হুঁশিয়ার সাবধান। প্রশাসনের দালালেরা হুঁশিয়ার সাবধান। প্রশাসনের দালালেরা হুঁশিয়ার সাবধান। প্রশাসনের দালালেরা হুঁশিয়ার সাবধান। সুপার লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। সুপার লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। মুক্ত লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। মুক্ত লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। কালচার ফেসিসের দালালেরা হুঁশিয়ার সাবধান। কালচার ফেসিসের দালালেরা হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার সাবধান। সম্মানিত সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আমাদের ভাই ওসমান হাদির উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করেছে, গুলি করেছে, তাদেরকে অ্যারেস্টের দাবিতে এবং এই হামলার সাথে যারা পরিকল্পনাকারী আছে, যারা পরামর্শদাতা আছে, তাদেরকে অ্যারেস্টের দাবিতে আমরা আজকে সচিবালয় ঘেরাও দিব। আপনাকে থাকবে আজকে আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা যারা এখন পর্যন্ত এই ভাবতরণে যাওয়ার পর আমাদের এই সন্ত্রাসীরা গুলি করেছে তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি। আজকে আমরা তাদের কাছে সুস্পষ্ট আমরা দাবি জানাবো কত সময়ের মধ্যে তারা অ্যারেস্ট করবে। আমরা নির্ধারিত সময় বেঁধে দিব। এর মধ্যে যদি তারা এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে না পারে, সারা বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাস্তায় নেমেছিল জুলাইয়ে, তার চাইতে তীব্র গতিতে সারা দেশের সংগ্রামী মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নামবে ইনশাআল্লাহ। একই সাথে আজকে 16 মাস হয়ে গেল বিপ্লবের, কিন্তু খুনি হাসিনা এবং তার দোসরদের গত 16 বছরে যে অবৈধ অস্ত্রগুলো তারা জমিয়েছিল, ভারত থেকে দিল্লি থেকে যে অস্ত্রগুলো দেশে ঢুকেছে সেগুলো এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা নির্ধারিত সময় বেঁধে দিব। এই সময়ের মধ্যে এই সকল অবৈধ অস্ত্রকে উদ্ধার করতে হবে। একই সাথে এই খুনি হাসিনা এবং তার দোসররা বিভিন্ন জায়গায় তারা আজকে লুকিয়ে আছে। তারা মিডিয়ায় বসে ষড়যন্ত্র করছে, তারা সচিবালয়ে বসে ষড়যন্ত্র করছে, তারা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করছে, তারা টকশোর মাধ্যমে আবার এই খুনি হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এই বিচারের দাবিতে আজকে আমরা নির্ধারিত সময় বেঁধে দেব। এর মধ্যে যদি এই সমস্ত ফ্যাসিস্টদেরকে, খুনি হাসিনা এবং তার দোসরদেরকে অ্যারেস্ট করা না হয়, তাহলে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তীব্র আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। একই সাথে আমরা আজকে 16 মাস পরে খুনি হাসিনার রায় হয়েছে। রায় হওয়ার পরে আজকে এই দিল্লির যারা দালালরা আছে,
তারা এক্ষুনি হাসিনার পক্ষে জনমত উৎপাদন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের কিছু বলাঙ্গাররা তারা এক্ষুনি হাসিনার পক্ষে তারা স্টেটমেন্ট দিয়েছে। তাদের বিচারের দাবি তো আজকে আমরা আমাদের দাবি উত্থাপন করব। একই সাথে আমাদের যে আছেন এবং তার বিষয়রা দেশের বিভিন্ন জায়গায় ছড়াছড়ির স্থিতি আছে, তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করা হয়। সারা দেশে যেন চুরি অভিযানের মাধ্যমে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়, সেটা আমরা উত্থাপন করবো এবং নির্ধারিত সময় আমরা বেঁধে দিব। আপনারা কি আমার সাথে থাকবেন? একই সাথে কালচারাল ফেসিস্টরা যারা আমাদের জেলার সহযোদ্ধা এবং আমরা যারা জেলার প্রজন্ম আছি, আমাদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব। তাদেরকে সামাজিকভাবে আমাদেরকে বয়কট করতে হবে। আলী আলমগীরের মতো যে সমস্ত কোরআনদাররা আছে যারা খুনে হাসিনার পক্ষে জনমত উৎপাদন করে, আমার ভাই শরীফ উসমান হাদিকে যখন শোধ করা হয়, গুলি করা হয়, তখন যারা নেহরিকে উল্লাস করে, তাদেরকে বাংলাদেশে ঠিকানা দেওয়া হবে না। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমি আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে শেষ পর্যন্ত আজকের এই জমায়েতে উপস্থিত এবং অবস্থান থাকার জন্য অবস্থান করার জন্য আহ্বান করছি। কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের সাথে আপনারা পা দিবেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে আমাদের দাবি উত্থাপন এবং আমাদের আলটিমেটাম দিয়ে এসে আপনাদের সাথে আবার আমরা যুক্ত হচ্ছি। সে পর্যন্ত আপনাদের সবাইকে শান্তভাবে আমাদের উসমান হাদি ভাইয়ের জন্য আপনাদের আন্দোলন সংগ্রাম জারি রাখার জন্য একটা আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের এই ভিড়ের মধ্যে অনেকে প্রবেশ করে প্রবেশ করাতে পারে, সুতরাং আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন যাতে কোনো করে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করতে না পারে, সেজন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। প্রিয় ভাইয়েরা, আর এখানে আমাদের হল সংসদে যে সকল ভিপি ডিএফ রয়েছেন তারা দায়িত্ব থাকবেন, তাদের নিজস্ব নির্দেশনা অনুসারে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে নেব। আমাদের ভিতরে ঢুকলে আমাকে নিয়ে যায়, আমি বলছি ওনার